একটি মা এসে বললেন তার ছেলেকে একজন জড়িবুটি দিয়ে বশ করেছে। আরেকজন এসে জানালেন তার বাড়িতে ভূতের উপদ্রব হচ্ছে, পরিবারের সবাই আতঙ্কে রয়েছে। আরেকজন পাগলের মতো এসে জানালেন তার ছেলেকে একজন তন্ত্র দিয়ে বশ করেছে। শুনে কি করতে বললেন শ্রী আচার্যদেব, জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। একটি মা বললেন তার বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোকেরা জড়িবুটি দিয়ে কাবু করেছে। শ্রী আচার্যদেব বললেন, শোনেন, জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না। আমার কাবু হতে ইচ্ছা হলেই কাবু হই। একদম কোনো জড়িবুটির সাধ্য নাই আমাকে কাবু করে দেবে। আমি বসে আছি, সারা পৃথিবীতে এত লোক আছে, তারা আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছা অনুযায়ী করুক, আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি। সেই জন্যই জগন্নাথ ঠুটো, আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি। ঈশ্বরেরও সাধ্য নাই আমাকে পরিচালিত করার। তিনি উদ্বুদ্ধ করবেন, তিনি সামনে এসে দাঁড়াবেন, তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্য। কিন্তু ওই আলোকিত পথ আমি ধরবো কি অন্ধকারের দিকে ছুটবো সেটা আমার ইচ্ছা, তাই না? সব মানুষ তার নিজের ইচ্ছাধীন। আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাতে করছে, এটা আগে ধরে নেন। আপনার বড় ছেলে সাধু, তার বউ শয়তান, এটা তো হতে পারে না। এটাই যদি আপনার মেয়ে হতো, তাহলে মেয়েটা আপনার সাধু, জামাইটা শ্বশুরবাড়ির লোকেরা শয়তান, আপনি তাই ভাবতেন না? আচার্যদেব আরও বললেন, কেন ওরকম ভাবেন? সবাইকে সমদর্শীর চোখে দেখেন। আপনি তো মা, বৌমারও আপনি মা। সমানভাবে ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই, সে এরকম করে থাকেনি, সে হয়তো নিজেরটুকু ভাবতে চেষ্টা করা শুরু করেছে, তাই না? চলেন সবাইকে নিয়ে। মাটি আরও বললেন, জ্যোতিষী বলেছে তার ছেলের খারাপ হবে। আচার্যদেব বললেন, খারাপ হলে কি হবে তাতে? মাটি কোনো উত্তর দিচ্ছেন না দেখে তিনি নিজেই বললেন, খুঁটিটা ধরা আছে কিনা, মানে ইষ্টটা ধরা আছে কিনা, ঠাকুরকে ধরা থাকলেই হলো। ওই মা বললেন, ধরা আছে। আচার্যদেব বললেন, তাহলেই হবে। একজন দাদা বললেন তিনি নতুন বাড়ি করেছেন। গৃহপ্রবেশের পর থেকেই লক্ষ্য করছেন মাঝে মাঝেই ভূতের উপদ্রব। পরিবারের সকলেই ভয়ে আছেন। কি করবেন জানতে চাইলেন আচার্যদেবের কাছে। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, নতুন বাড়িতে গেলে সবার আগে কি হয়? মন পরিবর্তন। এই মন পরিবর্তনটা সকলে মেনে নিতে পারে না। আগে যেখানে বাজার ছিল এখন সেখানে নেই। বাচ্চার স্কুলের জায়গাটা দূরে হয়ে গেছে। অফিস থেকে বাড়ি ফিরছি এখন অন্য রাস্তা দিয়ে। বাড়ির মধ্যে আগে যেখানে বাথরুম ছিল এখন সেখানে নেই। এরকম হাজারো ঘটনা। এর থেকেই মনের মধ্যে একটা অ্যাংজাইটি হয়। এই অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকেই লোকে বলে ভূত দেখছি। নতুন বাড়িতে গেলে এই জন্যই লোকে ভূত দেখে। আবার দেখা যায় নতুন বাড়িতে যাওয়ার পর থেকেই শরীর খারাপ হয়। ও কিছু না, মনের মধ্যে থাকা এই অ্যাংজাইটি থেকেই এসব হয়। মনটাকে যদি মুক্ত করে দেওয়া যায় ওসব কিছু হয় না। তাই বলি মনটাকে মুক্ত করো। ঠাকুর বলেছেন দুর্বল হৃদয় প্রেম ভক্তির স্থান নেই। ভয় থেকেই এই দুর্বলতা আসে। আগে মনকে বোঝাও, নিজের জীবনটাকে ঠাকুরের সাথে যুক্ত করে নাও, তাহলেই আর ভয় থাকবে না। এখানে প্রশ্নটা ভূতপ্রেত থাকা বা না থাকা নিয়ে নয়। প্রশ্নটা হচ্ছে সে যদি থেকেও থাকে, সে আমাকে কাবু করতে পারবে কি পারবে না তা নিয়ে। মন যদি কারুর সর্বদা তাঁতে ব্যস্ত থাকে, ভূত প্রেত জড়িবুটি কারুর ক্ষমতা নেই তাকে জব্দ করার। ঠাকুর সত্যানুসরণেও প্রচ্ছন্নভাবে ভূত প্রেতের ক্যারেক্টার সম্বন্ধে একটা ছোট্ট হিন্ট দিয়েছেন। তিনি বলেছেন, তুমি এদের কারোর দিকে নজর দিও না, তোমার পক্ষে এরা সবাই ভূত। নজর দিলেই ঘাড়ে চেপে বসবে, আর তা ছাড়ানো মহা মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছা তাই হোক। অর্থাৎ যদি অশুভ চিন্তাভাবনা অথবা অশুভ শক্তি যা কিছুকে যদি পাত্তা দিতে শুরু করি, তাহলেই তারা মাথায় চড়ে বসবে। না হলে তাদের কারোর ক্ষমতা নেই কাউকে বশ করার। গুপি গাইন বাঘাবাইন সিরিজের তৃতীয় সিনেমা গুপি বাঘা ফিরে এলো সিনেমায় খুব সুন্দর একটা কনভারসেশন ছিল গুপি বাঘা আর ভূতের রাজার মধ্যে। গুপি বাঘা গিয়ে যখন ভূতের রাজাকে গিয়ে জিজ্ঞাসা করছে তাদের কোনো তান্ত্রিক বশ করতে পারবে কিনা, ভূতের রাজা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিল, তোরা যদি হতে চাস বস হবি বস, তবে যদি নাই চাস তবে কভু নয় কভু নয় কভু নয়। তারপর এটাও বলেছিল, তবে এটা বলে রাখি, শুনে রাখ, জেনে রাখ, মনে রাখ, গ্রহ তারা ভালো নয়, দিনকাল ভালো নয়, ভালো নয়, সোজা পথে থাকা চাই, সোজা পথে থাকা চাই, গুপি ভালো বাঘা ভালো, থাকা চাই, থাকা চাই, থাকা চাই। একরাশ প্লাস্টিকের শিশি বোতল, পলিব্যাগের শাড়ি, জীর্ণ একখানা ছাপা শাড়ি, না আঁচড়ানো চুল, জটা, পুটলা পুটলি, নজর ঈষৎ অবনত, হলদে দাঁত, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, শরীরের আনাচে কানাচে দারিদ্র্য আর অভিমানের জলছাপ, নোংরা কাপড় চোপড়। অনেকটা জায়গা জুড়ে নাটমণ্ডপে সবার আগেই বসে পড়েছে এক পাগলি, মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ বাদেই নাটমণ্ডপে আচার্যদেব আসবেন, তাই গুরুভাই বোনেরা, নিত্যসেবকবৃন্দ তাকে প্রাণপণে বোঝাতে চেষ্টা করছেন,
অনুরোধ করছেন একটু পাশে সরে বসতে। না, কিছুতেই না। একটি কথা তার, তোমরা আমার কষ্ট কেউ বুঝবে না, কথা বলবো না তোমাদের সঙ্গে। তার সঙ্গে আমার অনেক কথা, তিনি আমাকে আসতে বলেছেন স্বপ্নে, যা বলার তাকেই বলবো। কেউ কিছু বলতে গেলেই একেবারে ফোঁস করে উঠছেন। তখন একেবারে রণংদেহী মূর্তি, সেবকদের চোখ ছানা বড়া, বাকি সবার মধ্যে তীব্র অস্বস্তি। যথাসময়ে আচার্যদেব এলেন। তাকে দেখেই উন্মত্ত সেই পাগলিনী শান্ত হলেন। পরম স্নেহে তাঁর খোঁজ খবর নিতে থাকেন আচার্যদেব। কোথায় কর্পূরের মতো উবে চলে গেছে সেই রণরঙ্গিনী মূর্তি। তার চোখে তখন বিগলিত করুণা জাহ্নবী যমুনার ধারা। গুটিচুরি মেরে বসেন তিনি। তিনি তখন জিজ্ঞাসা করে চলেছেন সেই বৃদ্ধাকে, তার চোখে জল কেন, খাওয়া হয়েছে কিনা, কোথায় উঠেছে। একজনকে ডেকে তার খাওয়ার ব্যবস্থা করতে বললেন। অনেক পরে বোঝা গেল আসল কারণ। সেই মহিলার একমাত্র সন্তানকে কেউ তুক করে তন্ত্রের মাধ্যমে ড্রাগ অ্যাডিক্ট করে তুলেছে। তারই দূরসম্পর্কের শত্রুভাবাপন্ন আত্মীয় স্বজন। মন দিয়ে তার কথা শুনে আচার্যদেব বললেন, তন্ত্র মানে কি জানো তো? যা ত্রাণ করে। সে তোমার ছেলেকে নেশাসক্ত কেন করবে? ওর মনের গল্পটা আগে বুঝতে চেষ্টা করো। তন্ত্রের অন্য নাম ত্রটক, সেখান থেকেই টোটকা ওষুধ কথাটা বলে থাকি আমরা। দুষ্ট প্রবৃত্তি তখনই ভর করে যখন মানুষ ইষ্টচ্যুত হয়। তোমার ছেলেরও তাই হয়েছে। আকাশের ভগবান এসে কাউকে সাহায্য করেন না। লাখ টাকা দিয়েও যদি একটা হাত ফাঁকা কিনি হাওয়া হবে না, হাত নাড়াতে হবে আমাকেই। তোমার ছেলের আসল কোনো কাজ নেই, সেটাই ওর যাবতীয় অশান্তির মূল। এই জগৎ কর্মময়। সভ্যতার আদিযুগ থেকে মানুষ শিকার করে, চাষ করে, মাথা খাটিয়ে, গায়ে গতরে খেটে উপার্জন করছে। কর্মহীন যুবক বিপদগামী হতেই পারে। সূর্য থেকে পৃথিবী দূরে সরে গেলেই রাত আসে। ঠাকুর থেকে যে দূরে সরে যাবে, অশান্তির অন্ধকার তাকে গ্রাস করবেই। তোমার ছেলেকে নিয়মিত নাম ধ্যান প্রার্থনায় উদ্বুদ্ধ করে তোলো, নিয়ত সঙ্গ দাও। তুমি এবার আলো জ্বালো, তা তুমি যেভাবেই পারো, বলে চলেছেন আচার্যদেব। এটা তো প্রেমের জগৎ, তাই কারো সঙ্গে দুর্ব্যবহার করতে নেই। তুমি তো আমার কাছে আসোনি, এসেছো ঠাকুরের কাছে, তাই আগে রাগ কমাও, শান্ত হও। নিরন্তর স্রোতের মধ্যে রাখলে, জল ঢালতে থাকলে চৌকো পাথরও একসময় গোল হয়ে যায়। আর মানুষ বদলাবে না, হয় নাকি? এরই নাম বিধি। দুর্দশায় কাবু হলে বৃত্তি যখন ঘিরে ধরে, তখন বাঁচার টানে অস্তিত্বই বলে ওঠে, দয়াল বাঁচাও আমাকে। এখান থেকেই আসে পুণ্য সমর্পণ। ঈশ্বর সর্বব্যাপী। আমি যতক্ষণ এলোমেলো, তিনিও আমার কাছে এলোমেলো। আর একটা কথা মনে রেখো, তোমার ঘরে যদি একটা আলো জ্বালো, জানলাটা খুলে রেখো। অন্ধকারে যে পথিক চলেছেন, তিনিও যেন একটু আলো পান।